কি হলো, গেট খুলতে এত দেরি হচ্ছিল যে? আসলে কি ওই দারোগা বাবু, আমাদের ওই যে গেটটা আছে না, ওটা একটু টাইট, তাই একটু খুলতে একটু সময় লাগছিল। ফাজলিং করার জায়গা পাও না? হ্যাঁ দারোগা বাবু, সত্যি কথা। এই এই ওই পিছনে দাঁড়িয়েছিস, তোর নাম কি রে? কি স্যার আমার? তোর পিছনে কেউ আছে? নাই তো স্যার। তাহলে তোরই তো বলেছি, তোর নাম কি? ঢ্যাবনা স্যার। শোন, তোদের বাড়ি কি উদ্দেশ্যে আসছিস সেটাই তো বুঝতে পারিস? না স্যার, আমি কি করে বুঝবো? শোন, ভালো ভালোই বলছি, এমএলএর খবর যদি জানিস বলে দে, নয়তো কিন্তু কপালে দুঃখ আছে। স্যার আমরা কোথা থেকে জানবো? আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। কোথায় এমএলএ আর কোথায় আমরা? ওইসব তেড়া রাখা কথা বলবি না, বুঝতে পারছিস? যদি কোনো সূত্রে জানা যায় যে এমএলএর কেসে তোরা জড়িত, তোদের বুঝিস ওই ঠ্যাং বাইন্ধে উপর দিয়ে 3rd ডিগ্রি টর্চার করবো, মনে রাখিস। স্যার আমরা কিচ্ছু জানি না, সত্যি বলছি। কিন্তু আমাদের মনে সন্দেহ যে তোরাই এই কাজের মাস্টার গুরু মাইন্ড। স্যার সন্দেহ করলে তো সব কাজ করা যায় না, না? দেখেন, আগেরবার সন্দেহ করেছিলেন যে আমি একটা মহিলার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু পরবর্তীকালে জানা গেল যে এইসব ফালতু ঘটনা। বুঝতে পারছেন? তো এখনো আপনি জানতে পারছেন যে আমাদের সরু লাইন আছে, কিন্তু আমাদের সাথে এমএলএ বাবুর কোনো সম্পর্ক নেই। মানে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। কোথাকার আমরা আর কোথায় এমএলএ? হ্যাঁ হ্যাঁ, আমরা দিন আনি দিন খাওয়া মানুষ, ওইসব মানুষের সাথে আমাদের কানেকশন। আর তাছাড়া এমএলএর সাথে তো আমাদের পটে না। আগেই তো 2-3 বার ঝগড়া হয়েছে। আপনি জানেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না। স্যার, আমার মন বলছে এরাই এই কাজে যুক্ত, না হলে এমএলএ এইটুক জায়গার ভিতর থেকে কোথায় গায়েব হয়ে যাবে? কেন স্যার, আমাদের উপর সন্দেহ কেন? অন্য কেউ তো করতে পারে কাজটা। অন্য কেউ মানে? মানে এখন এই এমএলএ বাবু ভোটে দাঁড়াচ্ছে, ওনার বিপরীত পার্টি নারকেল বেগম, ওই দিক থেকে ওনারা তো কাজ করে দিতে পারে। মানে এমএলএ বাবুরই সরাই রাখতে পারে, ওনার একটু ভোটের জন্য লাভ হবে। কি বলছে? কথায় তো যুক্তি আছে স্যার। একবার নারকেল বেগমের কাছে যাই জিজ্ঞাসাবাদ করলে হয় না? শোনো, তোমাদের কথা অনুযায়ী আমরা নারকেল বেগমের কাছে যাচ্ছি। সেখান থেকে যদি কোনো সুরাক না পাই, তাহলে তোমাদের কিন্তু 3rd ডিগ্রি টর্চার করতেই হবে, কিচ্ছু করার নেই। বলছি স্যার, আমরা তো কিচ্ছু করিনি, তা আমাদের কেন 3rd ডিগ্রি টর্চার করবেন? আমার মনে সন্দেহ হচ্ছে তাই। স্যার, আপনার বউ যদি ফোনে অন্য কারোর সাথে কথা বলে, তাহলে কি আপনি সন্দেহ করবেন? বিয়াদব ছোড়া, কোন কথার সাথে কোন কথা জোড়াচ্ছিস তুই, হ্যাঁ? আসলে স্যার, কি 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 বলতে কি বলে ফেলেছি, ভুল হয়ে গেছে। উদাহরণ দিতে চাইছি একটা, হয়ে গেছে আরেকটা। তোদেরকে ছাড়বো না, একটু আমি সুযোগ পাই যে তোরা এই কাজের সাথে জড়িত, সব কটারে আটা চাকিটি ফেসায় পুরো একদম পেশবো, মনে রাখিস। সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি ওইভাবে বলতে চাইনি। উদাহরণ দিতে চাইছি একটা, হয়ে গেছে আরেকটা। কপালে দুঃখ আছে, মনে রাখিস। চলো চলো চলো, এখানে দাঁড়িয়ে থাকা যায় না, অসভ্য তোদের সাথে কথা বলাই বেস্ট। বলছি ফুটো, তুই কি কথা বললি? মানে আমি তো বুঝতে পারি না কি কথা বলেছি। হঠাৎ করে যখন মুখেতে বেরিয়ে গেছে, তখন আমি বুঝতে পারলাম যে এই উদাহরণটা দিয়ে ঠিক হয়। সত্যি ফুটো কেস খাওয়াবি? হ্যাঁ, অন্য কেউই বলিস বলা যায়, ডাইরেক্ট দাঁড়া বাবুর বউ সম্পর্কে কথাটা বুঝে ফেলালি। আসলে বুঝিস, মুখে মাথায় ছিল তো, হঠাৎ করে উদাহরণটা দিয়ে ফেলাইছি। সাবধান ভাই সাবধান, আমাদের তো এমএলএর কোনো সম্পর্ক নেই। আর যদি নেদন কোনো সম্পর্ক রাখে থাকে, তাহলে তো ভাই আমাদের কপালে দুঃখ আছে। সেই তো ভাবছি। দেখিস, আমি এখানে চুপচাপ দাঁড়া রয়েছি, আমারই জিজ্ঞেস করতেছে। আমার মনে হয় কি, আমাদের বাড়ি একটা সত্যনারায়ণের পুজো করা উচিত। কেন? এই বৌমা যখন থেকে আইছে না, একটা না একটা ঝামেলা হতেই রয়েছে। তাই বৌমা বাড়ি আসার পরে সত্যনারায়ণের পুজো হয়নি না, একটা সত্যনারায়ণের পুজো করার দরকার। তা সত্যনারায়ণের পুজো করতে হলে স্বামী স্ত্রী দুজনের দরকার। আর এখানে পুজো করানোর কি দরকার? হ্যাঁ, এদিকে তো বৌমা ডাইভোর্স দিয়ে চলে যাচ্ছে, তাহলে ওই ডিভোর্স টিভোর্স হোক, তারপরে একবার পুজো করালি পারে, আপদ বিপদ সব চলে যাবে। কি বললেন আপনারা কথাগুলো? আরে তুমি আবার এখানে একটা সামলাতে পারতেছি না, এখন আবার একটা আইছে। একটু আগে কথাটা কি বললেন সেই কথাটা আবার বলেন। কি বলেছি আমি? আপদ বিপদ সেই কথা বলেছেন না? তোমার কথা কিছু বলা হয়নি, বুঝতে পারিছো? নিজের কানে শুনছেন, নিজের কানে। বলছি কি, তোমার কি কোনো খেদে কাজ নেই? হ্যাঁ, আমাদের পিছনে না লাগবে কি তোমার হয় না? কে কার পিছনে লাগছে শুনি, কে কার পিছনে লাগছে? এখানে এসে 2 দিন হয়ে গেল, তোমার ছেলের কোনো খবর নাই। একবার ফোন করলে পাওয়া যায় না, আর সারাক্ষণ ব্যস্ত থাকে। কি ব্যাপার? হ্যাঁ, ছেলের শাসন করতে পারো না? দেখো, তোমার তো কথাবার্তা হয়েই গেছে, আমার ছেলের সাথে তোমার ডাইভোর্স হয়ে যাবে। তোমার ফোন করার দরকার কি? টাকার ব্যবস্থা হয়ে গেলে পাঠিয়ে দেবে, সই স্বাক্ষর করে চলে যাবা। এইসব বললে হবে না, টাকা পয়সা দিলে হবে না। সারা গ্রামের মানুষের সামনে আমার পাও ধরে ক্ষমা চাইতে হবে, তারপরে যাইয়ে সই স্বাক্ষর। বুঝতে পারিছো? এটা আবার কেমন কথা? কেন আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলিছে, এখন আমার পাও ধরে ক্ষমা চাইবে না? ক্ষমা চাইতে পারে, এমনকি আমিও চাইতে পারি, কিন্তু টাকা পাবো না, একটা কথা বলে দিচ্ছি। এ কথা কোনো যুক্তি আছে? তা বাবা, এ কথা যুক্তি নেই। তুমি টাকা নেবা 5 লক্ষ টাকা, আর উপরে তো তোমার হাত পা ধরে ক্ষমা চাবো? তা তো হবে না। টাকা দিচ্ছি কিসের জন্য? আমাদের অন্যায় হয়েছে তার জন্য, তাই কি না? এখন যদি আমরা ক্ষমা চাই, তাহলে টাকা কোথা থেকে আসে? তা তোমার ছেলে যাওয়ার সাথে চিটিংবাজি কাজটা করলো, কাজটা ঠিক করলো? দেখো বাবু, এক কথা নিয়ে প্যাচল ডেলি ভাল লাগে না। তুমি 2 দিন দাঁড়াও তো, টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে। তোমার তো থাকতে বারণ করিনি, খাও দাও চুপচাপ থাকো। কেন আমাদের কথার মাঝখানে কথা বাড়াও তুমি, বলো দেখি? আমার ঘরে গরম লাগছে, টেবিল ফ্যান চাইছি তো দাওনি। আরে বাবা, আজকে তো মেঘ করেছে, ঠান্ডাই তো আছে নাকি? অত সাথে জানি না, টেবিল ফ্যান লাগবে আমার। দেখো না, তুমি চেঁচামেচি করো না, আমি ধুয়ে মুছে দিয়ে আসবানি তোমার ঘরে। তুই যাস না রে ঢাবনা, তোর নাম এখানে আমার বদনামি দিয়ে দেয়।
বলা যায় না। আজকালকার যে দিন খারাপ খারাপ চলতেছে, আমাদের উপরে এমনিতেই কত বড় বড় একটা বজ্র পড়তেছে, দেখতে পাচ্ছিস তো। তোর বউরি দিয়ে দিয়াস কি এরকম এরকম কথা বলতে পারলে? আমার চরিত্র কি এত বড় খারাপ নাকি? হ্যাঁ, এরকম কথা বললে? তোমার কথা বলিনি, আমাদের সময় খারাপ চলছে তার জন্য বলছি। সময় খারাপ চলছে না, সব ঠিকই চলছে। নিজের ইচ্ছা করে সবকিছু করছে, আমি কি বুঝি না? সবকিছু ইচ্ছা করে করছে মানে? ওই যে এমএলএ বাবুর সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই? এখানে আবার এমএলএ বাবু কোথায় আসলো? হ্যাঁ, তোমার কথা হচ্ছে, এখানে আবার এমএলএ বাবু কোথায় আসলো? আর কি বলবো, ঠিকই বলিস ফুটোদা, আমাদের সময় খারাপ চলছে। নয়তো নৌকো চলতেছে জলের ভিতর দিয়ে, ঘাপ করে একটা ইটি বাজে, হ্যাঁ নৌকো ফুটো হয়ে জল ঢুকে আমরা তলায় গেলাম। আমার টাকা যদি সময় মতো না পাই না, দাঁড়া বাবু একটু আগে বললো না এমএলএ বাবুর খবর জানো নাকি? আমি ডাইরেক্ট যাই বলে দেবো এরা এই কাজটা করেছে। কি শয়তান মেরে শয়তানের এখন দেখিস কি? সত্যি বাপু সত্যি, জীবনে আমরা তো ভুল করেছি, পাদু একটা ভুল করেছে, বিরাট বড় ভুল। কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত হতে চলতেছে। পাদু ভালো মানুষ, ওর জীবনে এই ভুল বেশি দিন থাকবে না। কি এরকম কথা বলতে পারলেন? মাগো তোমার পায়ে পড়ি, তুমি বিদায় নাও। তোমার সাথে মুখ বাজাই আমাদের শক্তি ক্ষয় করতে চাই না, বলে দিচ্ছি। আমার আমি ফ্যান চাই, আর টাকা পয়সার ব্যবস্থা তাড়াতাড়ি করো। আমি এখন থাকতে চাই না, এইসব অসভ্য ইতর ছেলে মেয়েদের মানুষের ভিতরে আমি থাকতে চাই না। কি বললে, কথাটা কি বললে? যা বলেছি ঠিকই বলেছি, বিশ্লেষণ করে নাও। যদি না পারো, তোমার ছেলে তো অনেক পড়াশোনা করেছে, এমবিবিএস এলএলবি, তার কাছে ফোন করে শোনো এই কথার মানে কি। শালা এর জন্য গরিব ঘরের মেয়ে নীতি নাই। কি বললেন, কথাটা কি বললেন? ঠিকই বলেছি, ভালো করে যদি বুঝতে না পারো তো দাদুরি ফোন করে কথাটা বিশ্লেষণ করে নাও। আমার সাথে পাঙ্গা নেবেন না, বলে দিচ্ছি, ছাড়বো না। হ্যাঁ, মনে রাখবেন আমার নাম পায়েল, করে দেবো সব কাজে ঘায়েল। সে আর কম কোথায়, আসার থেকে তো করছো। বলছি মা, তুমি কথা বলে না, তুমি ঘরে যাও তো, আমি তোমার ফ্যান দেওয়ার ব্যবস্থা করছি। ফ্যান না, ফ্যানের সাথে সাথে টাকাও দরকার। সব হবে সব হবে, একটু ধৈর্য ধরো। ধৈর্য না ছাই, এই গোষ্ঠীর পিন্ডি চটকাই দেবো। এক নম্বর অসভ্য মেয়ে ছেলে। আর বলিয়ে না, শালা কপাল পুড়িয়েছে মানে আমাকেই। আর ঢামনা তুই থেকে থেকে মামা বলছিলি মানে? তোমরা বুঝবা না, এই গরম করেই দুপুরে জল ঢালি তো ছাট করে উঠতেই না, ঠান্ডা করার ব্যবস্থা করতে হয়। তাই বলে আমাদের এইসব অসভ্য তোর ছোট লোক বলবা, সেখানে তুই সহ্য করে থাকি যাবি? আর সেখানে মা বলে তুই ভালোবাসার পরিচয় দিবি? তাই এই হচ্ছে মেইন মন্ত্র, আজকে বুঝতে পারলাম। কিসির মন্ত্র হাগুদা? যে ফুটোর আর আমার বউ কিসের জন্য থাকে না। ঠিক কথা বলিস, আমরা মুখের সামনে একদম তাড়াতাড়ি জবাব দিয়ে দিই, আর এর বৌরি মা সোনা পাখি ময়না টিয়া বলে মোটামুটি সুলুবুলু করে রাখে। তার জন্যই ভাবি আমাদের বউটাকে না ঢ্যাবনার বউ কি করতে দেখলো। এই যে নতুন কলাকারি টেকনিক শিখেছে, সেটা আমি আজকে বুঝতে পারলাম। টেকনোলজি ভাই, টেকনোলজি। ফুটো তুইও শেখ, শিখে আর একবার বিয়ে কর, দেখ তোর বউ আর যাবে না সারা জীবন, বুঝছো? এইভাবে থেকে যাবো তাও ভালো, কিন্তু ভুল আর আমি করতে চাই না। বাংলার মুখ দেখে আমি আর পৃথিবীর মুখ দেখতে চাই না, তাই তো? একদম ঠিক বলিস, এবারের উদাহরণটা কারেক্ট আছে। আর বলি হারি ফুটো, এত লোক তুই এই দারোগা বাবুর বউর কথা বলিস, তোর মানে আর কি বলবো, দুদিন আগে কেলান খেয়ে আসলি জেল থেকে, আর এখন আবার তাদের পিছনে কাটি করছিস তুই। আরে মুখ ফসকে বেরিয়ে গেছে, আর বললো না, এমন জায়গায় এমন কথা বলিস, আর কি বলবো। ঠিকই আছে, আমার যেরকম শালা সেদিন শাস্তি দিয়েছে, খালি খালি ওনারে একটু এই যে এখন একটু মির্চি লাগাই দিলাম, দেখো কেমন লাগে। এসব কথা বলছো? তোমাদের বৌমা কি বললো? হ্যাঁ, আমরা যদি টাকা পয়সা না দিই আর এইসব যদি সব ঠিকঠাক ওর মত মতন না করি, তাহলে পুলিশে যাই বলবে যে এমএলএর কেসে আমরা জড়িত। আর এসব ফাও কথা তো আমাদের ভয় দেখানোর জন্য বলছে। কে জানে রে বাবা। ম্যাডাম, আপনার ভোটের প্রচার আমরা জোরদার করে করছি, এবার আপনি জিতবেন। সবাই আপনার নাম নিচ্ছে মুখে। কি বলছে গো কদম? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলছে। সত্যি আমি জিতবো তো? 100% ম্যাডাম, গ্রামে ছোট বাচ্চাতে বুড়ো অবধি শুধু নারকেল বেগম নারকেল বেগম। বলছি ম্যাডাম, আরো 2-4 দিন আছে তো সময়, সারা গ্রামে সব জায়গায় প্রচার করে করে পোস্টার লাগাই দেবো। আমি তো গান বানিয়েছি আপনার নামে। কি গান শুনি? আমাদের সবার থেকে প্রিয় হলো নারকেল বেগম, বেগম ম্যাডাম জিতলে পারে করে দেবে সবকিছু, রাস্তাঘাট গ্যাস ফ্রি, হ্যারিকেন ফ্রি, সবকিছু ফ্রি। মাথা খবর ঠিক আছে তো তোর? গ্যাস ফ্রি মানে কি কথা বলছিস? গ্যাস আমি কোথাতে ফ্রি দেবো? 3 দিন হয়ে গেল আমার বাড়ি গ্যাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এখন গ্যাস ফ্রি কোথাতে দেবো? আরে ম্যাডাম, ওইসব বলার সময় বলতে হয়, একবার জিতে যাবেন তারপর কিছু দেওয়ার দরকার নেই। তখন একটা চিটিংবাজি কাজ হয়ে গেল না, তখন বলবেন ম্যাডাম ও গ্যাসের কথা বলিনি, পেটের ভিতর যে গ্যাস হয় গ্যাস্ট্রিক, সেই গ্যাস ফ্রি। দেখিছো কাণ্ড, দেখিছো? সত্যি ম্যাডাম, কটকটির যে বুদ্ধি আর কি বলবো। এটা চিটিংবাজি কাজ হবে না। দেখেন ম্যাডাম, সৎ পথে জিততে গেলে না অনেক কষ্ট আছে, তাই তো তেড়া আঙুলি জিততে হবে। তা ঠিক আছে, জিতে গেলে না তো এক দিরাম করে গোবর গ্যাস ফ্রি দেবানি, তাতে কোনো সমস্যা নাই। বলছি ম্যাডাম, সবকিছু তো ঠিকঠাক করে চলছে, আমার ঠাকুমার একটু খোঁজার ব্যবস্থা করেন না। আরে বাবা, তোমার ঠাকুমারে খুঁজবি কি, এখন এমএলএ খুঁজে পাচ্ছে না। আমি কতবার করে ফোন করছি, তা বলছে এমএলএর কাছে এখন ব্যস্ত আছে, এই কেসটা সামনে তারপরে এই কেসটা দেখছি। এমএলএর কেস মানে? হ্যাঁ, এমএলএর তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো হালকা হালকা শুনেছিলাম, সে কেস এখনো মেটেনি। না মেটেনি, বেচারিটা গায়েব হয়ে গেল।
বেচারি বলিস না, গায়েব হয়ে যায় আমার অনেক লাভ হয়ে গেছে। বর বউ দুজনে মিলে প্ল্যানিং করে আমার একটু হারানোর চেষ্টা করলেও করতে পারতো। এখন আমার বিপক্ষে যে পার্টি আছে তার মেরুদণ্ডহীন পার্টি। আমি এখন আরামসে জিতে যাব। তা ঠিক বলেছেন। তো ম্যাডাম বলছি কি, আর একটু পেট কামড় দিয়েছে, একটু হাগু করে আসি। যাও যাও যাও, ওসব কথা বলতে। বলছি কদম, কটকটি যা বলছি ঠিক কথা? হ্যাঁ ম্যাডাম, গ্রামে গঞ্জে ভালো প্রচার হয়েছে, সবাই আপনার নাম বলছে। আর এই সময় যদি কিছু টাকা বিলি করতে পারতেন না, তাহলে আরো খুব ভালো হতো। টাকা তো বিলি করবো, আছে তো আমার কাছে সবই সব ডুপ্লিকেট টাকা। তো ওই টাকা দিতে পারে, লোকজন দোকানে জিনিসপত্র কিনতে গেলে পারে ধরা খালি পারে, ওতে আবার একটা বদনাম কেস হবে না? হ্যাঁ তা তো ম্যাডাম হবে। বরঞ্চ এক কাজ করলে হবে, ওই টাকাগুলো ভোটের আগের দিন রাত্রেবেলা সব বাড়ি বাড়ি দিয়ে আসলে পারে, বাস কাজ হয়ে যাবে। সকালের ভিতরে তো আর সব খরচা করতে পারবে না, আর আমার ভোটটাও হয়ে যাবে আর কাজও হয়ে যাবে। তারপরে খরচা করো যা করো, আমার হাতে ক্ষমতা চলে আসি, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও, তাতে আমার কিছু দেখার দরকার নেই। সত্যি ম্যাডাম, আপনার মাথায় সেই বুদ্ধি। ওই ম্যাডাম বাড়ি আছেন নাকি? কে দাঁড়াবো বাবু নাকি? হ্যাঁ আসেন আসেন, ভিতরে আসেন। ও বাবা, মুখটা এরকম করে আছে কেন, বাংলার পাঁচের মতন? বলছি ম্যাডাম, কাজটা কি ঠিক করেছেন? কি কাজ? বলছি এমএলএ বাবুকে এইভাবে গায়েব করে দিলেন, কাজটা কি ঠিক করলেন? এমএলএ বাবুকে গায়েব? বলছি মাথায় ঠিক জায়গা আছে তো নাকি? আপনার নামে ইনকোয়ারি হচ্ছে যে আপনি নাকি এমএলএ বাবুকে সরিয়েছেন। এই ভোটের সময় এমএলএ না থাকতে পারে, আপনার এই ভোটে জেতাটা খুবই ইজি হবে। তার জন্য আপনি নাকি লোক দিয়ে এমএলএ বাবুকে শহর থেকে গায়েব করে দিয়েছেন। আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। এসব উড়ো কথা বলে কে? হ্যাঁ হ্যাঁ, এসে বুড়ো কথা কে বলে? হাসির কথা না ম্যাডাম, আপনি হাসছেন, হাসির কথা না। এটা কো, আমার নাম নারকেল বেগম। এরকম ভীতু বেগম না যে ভয়ে পেয়ে কেউরি আটকায় রেখে ভোটে যেত। আমার হচ্ছে নাম হচ্ছে নারকেল বেগম। নারকেলের মতন আমি একদম দাঁড়াই থেকে যেত। কি ভাবো? হ্যাঁ, এমএলএ রে আমি সরাতে যাবো কিসের জন্য? ওর বউ সরাইছে, তা টের পাচ্ছে না? সিম্পেথি ক্রিয়েট করে ভোট পাচ্ছে। হ্যাঁ, যার বর এইভাবে এতদিন ধরে হারাই গেছে, সে বাড়ি চুপচাপ বসে থাকে কি করে? আপনাদের মাথায় এইটুকু কমন সেন্স নেই? মানে কি বলতে চাইছেন? সত্যি যদি ওর বর ও না সরাতো, হ্যাঁ, তাহলে এতক্ষণ কান দেখাতে মাইকের সামনে এসে এসে প্রচার করতো না, আমার বর কোথায় গেল, আমার বর কোথায় গেল? কেন? আমরা তো খবরের কাগজে, তারপর সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিয়েছি তো। ওইসব ফাও কথা বুঝতে পারিছো? ওইসব নতুন টেকনিক ভোটে জেতার জন্য তোমরা কি বোঝো? হ্যাঁ, তোমাদের যে কি জন্য চাকরি দেন তো এইটুক বুঝি না, এইটুক বুদ্ধি নেই। আর তাছাড়া নারকেল বেগম ম্যাডাম এসব কাজ করতে পারেন নাকি? এসব জঘন্য কাজ আমাদের ম্যাডাম কোনোদিন করে না। কিন্তু আপনার নামে যে ইনফরমেশন আসলো। এসব স্যাটার ইনফরমেশন, হাবি জাবি কথা। আর কে আমার নামে ইনফরমেশন দিতে বলো দেখি? হ্যাঁ, একদম চড়াই তার দাঁতের পাটি খুলে ফেলাই দেবো। আমার নামে হাবি জাবি কথা? হ্যাঁ, ফাঁস যাবে নাকি? একবার এমএলএ পদে আসেনি, সব কজন এখান থেকে ট্রান্সফার করে একদম ওই কটকটি তলায় পাঠাই দেবো। তখন দেখো ওখানে বসে বসে খালি সারাদিন মশা মাছি মারতেই হবে। ফাঁস যাবে নাকি? আমার নামে উল্টোপাল্টা কথা? আমার নামে উল্টোপাল্টা কথা তোমাদের কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। উপর মহলে অ্যাপ্লিকেশন দিয়ে দুজনের চাকরি কিন্তু এখনই এখান থেকে ট্রান্সফার করাই দেবো, দেখে নে। তখন দেখবা কত ধানে কত চাল। আর যদি ম্যাডাম এইসব কেসে আপনার নাম আসে তখন? আমার নাম যদি আসে না, আমি নিজেই এমএলএ পদ থেকে রিজাইন দিয়ে দেবো, ঠিক আছে? যদি কোনো কারণে আমার নাম আসে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। একটু মাথায় একটু বুদ্ধি লাগাও। হ্যাঁ, একটু বুদ্ধি লাগানোর ব্যবস্থা করো। হ্যাঁ, যে তার স্বামী হারিয়ে গেছে, সে বাড়ি বসে থাকতে পারে, তার ছেলে প্যারালাইসিস হয়ে গেছে, হসপিটালে না নিয়ে বাড়ি রাখিছে, একটুখানি তো বুদ্ধি লাগাতে পারো নাকি? ঠিক বলেছে স্যার। হ্যাঁ, তার স্বামী হারিয়ে গেছে সে নয় বুঝলাম। হ্যাঁ, যে মানে এত সুন্দর ফুটফুটে ছেলেটা প্যারালাইসিস হয়ে গেছে, একবার হসপিটালে নেনো না, বাড়ি রাখিছে, তার মানে এখানে কোনো একটা সন্দেহের বিষয় আছে। শোনেন আমার কথা, আমার কথা শুনতে খারাপ শোনা যাবে কিন্তু এটাই সত্য। ওর ছেলেও জানে যে ওর বাবারে ওই মানে ওই শয়তানি বজ্জাতি এই অবস্থা করেছে, প্যারালাইসিস ফেলিছে। এর জন্য ওর ছেলেরও প্যারালাইসিস ফেলিছে। আর শুধু শুধু ওর বৌমার নামে দোষী দিয়ে ওর বৌমাকে জেলে ভরিছে, বুঝতে পারছেন? ওনার নাটক এখনো ধরতে পারোনি। আর ওই যে একটা উকিল লাগিছে না, ক্রিমিনাল উকিল, ওসব হাবিজাবি বুদ্ধি দেয়। ওই শালা যে দিনতে আইছে সেই দিনতে এইসব নাটকগিরি চলতেছে। ওই মার্ডারে থানায় নিয়ে একদম গরম গরম চমচমি দেন, দেখেন সব কথা বেরোয় যাবে। এত সুন্দর ফুটফুটে ছেলে, তার শরীর ভালো না, হসপিটালে না বাড়ি রাখিছে, মানে ওর ছেলে যদি ঠিক হয়ে যায় না, সব কথা ফাঁস করে দেবে। তার জন্য ওর ছেলেরা এরকম করে রাখিছে। একটু মাথায় বুদ্ধি লাগান। আপনার যে কি দেখে যে চাকরি দিচ্ছে তা কে জানে? একটু বেশি বেশি হচ্ছে না ম্যাডাম? কোনো বেশি না। ওই উকিল ধরে নিয়ে আসে, তোর মতন ভাই দেন, দেখেন সব বরবার করে বলে দেবে। ঠিক বলেছি ম্যাডাম। এখন বলছি যে সব ঠিক বলেছে, বেশি কথা শোনানোর পরে। কেন এই কথাটা আগে মাথায় আনতে পারতে না? এখন সব খিস্তি খাবারই শুনে এখন ঠিক বলেছে ম্যাডাম। বলছি স্যার, একবার সরি বলে চলে যাই, চলেন স্যার? তুইও বল আমার সাথে সাথে। আচ্ছা। বলছি ম্যাডাম, সরি, ভুল হয়ে গেছে। আমরা এত কিছু বুঝতে পারিনি, দেখি এখন তদন্ত করে দেখছি। হ্যাঁ ম্যাডাম, সরি। নারকেল বেগমের কাছে আসার আগে যথেষ্ট প্রমাণ নিয়ে আসবা, ওসব উড়ো কথা নিয়ে আসবা না, বুঝতে পারিছো? আমি একান্তে ফু মারিয়ে তোমার সিট খালি করে দিতে পারি, একটু ক্ষমতা আছে। আর এখনো যদি পজিশনে যাই, তখন কতখানি ক্ষমতা থাকবে সেটুকু মাথায় রেখো। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। বলছি এসব উড়ো খবর কারা দেয় শুনি? ওই ফুটোদের বাড়ি থেকে বলেছিল। কি হারামজাদা ফুটো? শয়তানি ফুটো, দাঁড়াও হচ্ছে ফুটোর। শুধু শুধু নাম বলতে গেলে কিসের জন্য এখন ক্যাচাল বাঁধবে না রে? বাদে বাদুক, চলেন।
বলছি ম্যাডাম, ফুটুর এত বড় আসপদ্দা আপনার নামে এসব বদনামি রটাচ্ছে। দাঁড়া, ভোটটা হয়ে লোক, তারপরে ওরে ছেঁচা দেবো। এখন কিচ্ছু বলবো না, এখন গরম হবো তো, এখন খালি খালি আমার নামে বদনামি ছড়াই দেবে, এর জন্য কিচ্ছু বলবো না। আর কটা দিন আছে তো, হয়ে লোক, তারপরে রাতের অন্ধকারে ওই বাড়ির যে করা আছে না, জেসিবি দিয়ে ছেঁচা দেবো। সত্যি ম্যাডাম, আপনার কাছ থেকে নতুন নতুন অনেক ডায়লগ শুনি। আসলে এনাদের মাথায় বুদ্ধি নেই। হ্যাঁ, যে করেছে অন্যায় তারে ছাড়ি দিয়ে অন্য মানুষের ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা সিম্পল কেস, দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে ওর ছেলে অসুস্থ, হসপিটালে রাখছে না, বাড়ি বসে হাবিজাবি ওষুধ খাওয়াচ্ছে, মানে ওর ছেলে ভালো হয়ে গেলে সবকিছু ফ্ল্যাশে চলে আসবে। হ্যাঁ, তার জন্য এখন এইসব করছে, তা এরা বুঝতেই পারে না। বলছি ম্যাডাম, আপনি কি আগে এলএলবি টেলএলবি পড়েছেন নাকি? ওইসব পড়া লাগে না, ও বুদ্ধি আমার ছোটবেলার থেকে আছে। বললেই হবে না ম্যাডাম, আপনার যে ট্যালেন্ট না, একদম ঠিক পজিশনে দাঁড়িয়েছেন। একবার জিতে পারলে বাবারে বাবা, কেললে ফতে। দাঁড়াও, পজিশন হাতে আসুক, তারপরে দেখো কি করি আমি। গ্রামে গ্রামে নারকেল বেগমের নাম নেবে সবাই, সকালে বিকালে। তা কথাটা খারাপ বলেননি। মাথা গরম হয়ে গেছে। বলছি আমার বর্ডার বলো তো, এটা ওই লিকার চান্তি, মাথাটা ঝিম করে উঠলো। এখনই বলছি ম্যাডাম, এখনই বলছি।